তো গাইস সবাই বলেছিল ট্রাম নাকি বন্ধ হয়ে গেছে, এই তো ট্রাম। এবার এই দেখো ট্রাম ভাই। আজ হলো চতুর্থী। আমি আর শ্রীময়ী যাচ্ছি একটু নিউ মার্কেটে। তেমন কিছু কেনাকাটা নেই, কারণ অনেক আগেই সব কিছু কেনাকাটা হয়ে গেছে। গোপ্রোর ব্যাটারিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, তাই যাচ্ছি নিউ মার্কেটে। আজ আমরা চলে এসেছি নিউ মার্কেট শপিং করতে, পুজোর শপিং, লাস্ট মুহূর্তে পুজোর শপিং। মিথ্যে কথা বললো, পুজোর শপিং অলরেডি হয়ে গেছে। এখানে এসছি জাস্ট একটু ঘুরতে। কত পুজোর শপিং করবে? জুডিও থেকে, এখান থেকে, ওখান থেকে, অনলাইন থেকে প্রচুর শপিং করেছে, তাও বলো শপিং শেষ হচ্ছে না। আমি কিছুই কিনিনি। ওকে আমি এনেছি এমনি ঘুরতে, এনেছি আমার সাথে, আর ও বলছে শপিং। তো আজকের হলো চতুর্থী, কালকের পঞ্চমী, কালকে থেকে একদম ফুল দামে পুজো স্টার্ট। পুজো স্টার্ট হয়ে গেছে মহালয় থেকেই, তাই না? মহালয় থেকে লোক প্যান্ডেলে করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমাদের সাথে আছে আমার মামার ছেলে। অলরেডি আগে 1-2 ঘন্টা আগে এসে বসে আছি প্যান্ডেল। এই হচ্ছে প্যান্ডেল। আর আজকে চতুর্থীতে আজকের কি অবস্থা তোমাদের দেখো। আর আজকে রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম, বাপরে বাপ। এই হচ্ছে চতুর্থীর মহল। লোকজন মোটামুটি আছে মার্কেটে, বল আছে মানে ভালোই আছে। এই রাস্তায় লোকজন। ভিডিও করবো রে। তুই ধর না। এই আমাদের শোনো। ও এবারে ধর, এখানে আছি আমি। তো ভাই শ্রীরাম মার্কেটে কি দেখলি? গেম খেলা দেখছিলাম। গেম খেলা দেখ, দুর্গা ঠাকুরটা একটু দেখিয়ে দিই আগে। হ্যাঁ, এখানে প্রত্যেক বছরই দুর্গা ঠাকুর হতো। একটা প্যান্টান দেখিস নি? বাইরে এখনো মানে ব্যাগ জিজ্ঞাসা করলাম, মানে বলছি নিচ্ছি, পরে আসছি, ধরে বেঁধে ঢুকিয়ে দিচ্ছি। তো এই ভাই চলে এসছে, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, আধা ঘন্টা বেশি। ভাই কাদের খেলা হচ্ছে? তো চলো, ও প্যান্ট কিনবে বলছে, দেখি ওর জন্য প্যান্ট। চলো ঘুরে ঘুরে দেখি। স্ট্রেচেবল ছাড়া আরে জিন্সের স্ট্রেচেবল নিয়েছিস? তাহলে ও ভাই ছেলেদের গেলে আবার উপরে যেতে হবে। তো ওই সাইডেও আছে, ওপরে মেয়েদের খেলা হচ্ছে, এবারে ছেলেদের খেলা হচ্ছে। ওই একটাই খেলা হচ্ছে, ওটা মেয়েদেরই খেলা হচ্ছিল। এই ভাই পুজোর কালেকশন। এই প্যান্ট কিনবি? এই প্যান্ট নেবা? তোর রেঞ্জ কত ভাই? ভাই আর আমার কেনাকাটা বাকি ছিল, তাই ফার্স্ট গেলাম সিটি মার্টে। এখানে মেনলি এসেছিলাম প্যান্টের জন্য। মোটামুটি সব রকম ড্রেসই আমাদের কেনা হয়ে গেছে, শুধু প্যান্ট কেনা হয়নি, তাই এসেছিলাম। এখানে তো প্যান্টের কালেকশন খুবই জঘন্য লাগলো, আর তার সাথে সাথে দামটাও খুবই বাজে।
বেশি না, 1500 টাকা দাম। হ্যাঁ জিনিসটা খুব ভালো হয়েছিল দেখ। হ্যাঁ কাপড়টা হাত দিয়ে দেখ, কাপড়টা খুব সুন্দর। ওয়াও সত্যি খুব ভালো জিনিস রে। আমাদের থেকেও ভালো জিনিস। এ শোনো এই জিনিসটা সত্যি খুব ভালো, দেই কত দাম? ডিসকাউন্ট নেই? এগুলোতে কোনো ডিসকাউন্ট নেই না? ডিসকাউন্ট নেই? ফালতু জামা কাপড়, ফালতু জিন্সগুলো একদম ফালতু। এটা তো বাচ্চাদের সেকশন ভাই। তো এখানে আর কেনা হলো না, এখান থেকে সোজা চলে গেলাম ট্রেন্ডসে, যেখানে কালেকশন ছিল বেশ ভালো বাট প্রাইস ছিল অত্যাধিক। কিছুই পছন্দ হচ্ছে না। তো এখন আমরা ঢুকেছি ট্রেন্ডস, তাই তো? ট্রেন্ডসে এখানে কিছু প্যান্ট দেখবো। আর প্যান্ট তো দেখছি কিছু, এখানে একটা কিছু পছন্দ হচ্ছে না। জুডিওতে গেলে কোনটা ছেড়ে কোনটা নেবো, মেয়েদের না ছেলেদের জিনিস। কালেকশন ভালো আছে, বাট আসলে তোমাদের এই প্যান্টটা দেয় ভিডিও ভাই। সিটি মার্টের থেকে তো ট্রেন্ডস তো আরও ফালতু। এই যে পিছনে ওখান থেকে বার হয়ে সোজা চলে যাই আবারও শ্রীরাম মার্কেটে। তো এর থেকে বরঞ্চ শ্রীরাম মার্কেটে জিজ্ঞেস করলে ভালো হতো। কি বলা? চলো শ্রীরাম মার্কেটে যাওয়া যাক। তো চলো আমরা একটু শ্রীরাম মার্কেটে ঢুকবো, ওখানেই দেখি। তো ভাই এখানে জিন্সের কালেকশনগুলো সেই লাগলো, সেই মনের মতো, কিন্তু দামটাও তো মনের মতোই দিতে হবে। 1500 টাকা, মানে 1500 টাকা থেকে স্টার্ট রেঞ্জ। তো চলো আরও একটা দুটো তো মোটামুটি জিন্সের দাম এরকমই থাকে, 1200-1500। তোর দাদার জন্য আমি নিতে পারবো। ভাইয়ের এখান থেকে একটা প্যান্ট পছন্দ হয়, তাই ওকে ওটা কিনে দিই, যেটা পড়েছিল 1300 টাকা মতো। যাই হোক, শ্রীরাম মার্কেট থেকে বার হয়ে চলে যাই কিছু খেতে। ঠিক আছে। সময়টা এখনো আসেনি। সিমইকে কিছু কিনে দিইনি, তাই সিমইয়ের মনটা খুব খারাপ। চতুর্থীর ভিড়, এই চতুর্থী তো। আজকের এই চতুর্থীতে ভিড়টা কেমন তোমরা দেখতে পাচ্ছ। এই ভিড় ঠেলতে ঠেলতে চলে আসি মেট্রোগুলিতে। সানগ্লাস দেখবি, সানগ্লাস সানগ্লাস দেখবি। এইটার বেল কই? আমার কাছে দেখতে পারেন। পুজোটা শেষ হলেই যাব কালিম্পং। তো গোপ্রোর তিনটে ব্যাটারি অবস্থা খারাপ। দুটো ব্যাটারি অলরেডি ডেড হয়ে গেছে, আর এইটা গোপ্রোর অরিজিনাল ব্যাটারি। তো এটাও ডেড হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো যার জন্য চলে এসেছি গোপ্রোর ব্যাটারিটা নিতে। আর না হলে আর সুযোগ হবে না, কারণ পুজো শেষ আর যাব কালিম্পং। এই হলো এএস ফটোগ্রাফি, যেখান থেকে আমার ক্যামেরার অ্যাক্সেসরিজ সব কিছুই আমি এখান থেকেই পারচেস করি। কথা হলো তোমার পরশু দিন গোপ্রোর ব্যাটারিগুলো সব কটা ডেড হয়ে গেছে। মানে কোনটা আমার আগে তাহলে কি মানে নতুন তো নিউনি নতুন কেন? আগের ব্যাটারি বাজাজে করে নিলাম না, 2 বছরের ওয়ারেন্টি দিয়ে
এই অরিজিনাল ব্যাটারি দিয়েছে, দেখো ফুলে গেছে। ভরসা দিচ্ছে না, এই ভরসা না দিলে তো বললাম অরিজিনাল নিতে কেন অরিজিনাল হয়তো চার্জ করে এটা কি ফ্রিতে দিচ্ছে? এটা তো সে আমাকে কিনতে হচ্ছে। ওই জন্য বললাম আমি জানি এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। ও বাবা, এটাও এক্সচেঞ্জ হবে না, মানে আমার ওয়েস্ট। তো ওয়ারেন্টি হয় না জানো তো, কি বলবো। তার মানে এটাতেও পাবো না। না ওটা হয় মানে সিল খোলা লাগে বিল করতে। জিজ্ঞেস করো। কিছুদিন আগে দামটা কমে গেছিল রে। এই তো লিমিটেড লাইফ টাইম ওয়ারেন্টি দেখা আছে। এই যে লিমিটেড লাইফ টাইম ওয়ারেন্টি। তুই কি কিনতে এসছিস? কিছুই না, আমাকে কিন্তু কিছু দেয়নি। এই ব্যাটারিটা ইউজ করলে আর না use করা যায়। অরিজিনাল দেখো, অরিজিনাল চার্জারে এর জন্য বুঝতে তো একটা কথা খারাপ বল না, এখন ওরাও ধরে ফেলবে জানো তো ব্যাপার। এখন এটা 14 পেয়ে যাবে। 17 আমি আমি ওই জন্য বিল করে দিচ্ছি। না দাদা, এখন সব তো ক্যামেরা, এখন সব তো মিররলেস। এখন অরিজিনাল দিচ্ছে তো? একদম সৌরভ ভাই তোমাকে এই কম্বো ব্যাগটার দাম হচ্ছে 5,899 টাকা, যেটা আমি 5,600 টাকায় কিনেছি। আর তার সাথে 1 বছরের ওয়ারেন্টিও করে নিয়েছি। কত কাল হলো পঞ্চমী, কাল যাব মামার বাড়ি। আজ এইটুকু, কাল তোমাদের সাথে দেখা হচ্ছে মামার বাড়িতে। যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো গাইস, সবাই বলেছিল ট্রাম নাকি বন্ধ হয়ে গেছে। এই তো ট্রাম। এবার এই দেখো ট্রাম ভাই। সবাই বললো যে ট্রাম বন্ধ হয়ে গেছে, ট্রাম বন্ধ করে দেবে। ভাই কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না।